स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकंपा धृतमविग्रहं वै ईशावतारं परमेश्वरमिभान्तं रामकृष्णं शिष्या नमामि। नमस्कार। श्री श्री ठाकुर माँ ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের যুব পাঠচক্রে আমি অভিজিৎ প্রামাণিক স্বামী লোকেশ্বরানন্দের লেখা বিশ্ব বরেণ্য শ্রী রামকৃষ্ণ বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। নমস্কার। অনেকের ধারণা হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস করেন। এ ধারণা ভুল। হিন্দুরা জানেন একং সদীপ্রা বহুধা বদন্তি, সদস্তু সত্য সত্তা এক। কিন্তু পণ্ডিতেরা তাকে নানা নাম দিয়ে অভিহিত করে থাকেন। এই সদস্তুকেই আমরা পরমাত্মা পরব্রহ্ম বলি। তিনি এক এবং অদ্বিতীয়, নির্গুণ ও নিরাকার। নাম রূপের ভেদে বহু বৈচিত্র্যময়। নাম রূপ কিন্তু ভক্তদের ভক্তির অবদান। যা যস্যাভিমতা পুংস সাহি তশৈব দেবতা, অর্থাৎ ভক্ত তাকে যে রূপে দেখতে চায় সেই রূপেই তাকে পায়। তার মানে তার নির্দিষ্ট কোনো রূপ নেই। যেমন রূপ নেই তেমন নামও নেই। সব রূপই তার রূপ, সব নামই তার নাম। তাকে হিন্দুরা দুর্গা, কালী, শিব, বিষ্ণু ইত্যাদি নাম দিয়ে অভিহিত করে। তাকেই আবার মুসলমানেরা আল্লাহ বলে, খ্রিস্টানেরা বলে গড। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের বলতেন, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলি। অর্থাৎ এক অবস্থায় যিনি নির্গুণ নিরাকার, আর এক অবস্থায় তিনি সগুণ সাকার। যখন তিনি সগুণ ও সাকার তখন তিনি জীব জগৎ ব্রহ্মাণ্ড, তখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কারী ঈশ্বর ভগবান গড ও আল্লাহ। যার যেমন রুচি সেই নাম দিয়ে ডাকে। তিনি যেমন সাকার তেমনি নিরাকার। তিনি যেমন ক্ষুদ্র তেমনি মহৎ। তিনি ভালো, তিনি মন্দ। তিনি ছাড়া আর কেউ নেই। তিনি যেমন এক তেমন বহুও। এসব তত্ত্বশাস্ত্রের কথা। পণ্ডিতেরা শাস্ত্র পড়ে জেনেছেন, কিন্তু উপলব্ধি তাদের মধ্যে কম লোকে করেছেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু উপলব্ধি করেছিলেন। তার সমস্ত উক্তি তার অপরোক্ষ অনুভূতির ফলশ্রুতি। তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন অন্যেরা কিভাবে মাকে ডাকে তা তাকে দেখিয়ে দিতে। মা দেখিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরে বলতেন, সব ধর্মই তাকে একটু আদ্রু নাড়াচাড়া করে দেখতে হয়েছে। তিনি বলতেন, সব ধর্মেরই লক্ষ্য এক। সব ধর্মই মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে, চাই শুধু আন্তরিকতা, ব্যাকুলতা। মানুষ যদি ভুল পথেও চলে, আন্তরিকতা থাকলে কেউ না কেউ তার ভুল দেখিয়ে দেবে। ধরুন আপনি পুরী যাবেন, কিন্তু পুরীর পথ আপনার জানা নেই, আপনি ভুল পথে চলেছেন। তখন পথে কেউ না কেউ আপনাকে ঠিক পথ দেখিয়ে দেবে। আপনার ব্যাকুলতা দেখে ঈশ্বরই পথপ্রদর্শক হিসাবে যথাসময়ে লোক পাঠিয়ে দিয়েছেন আপনার জন্যে। শ্রীরামকৃষ্ণের জীবনে এই ঘটনা বারবার ঘটেছে। গুরুর খোঁজে তাকে যেতে হয়নি, গুরুই তার খোঁজে এসেছেন। ভৈরবী ব্রাহ্মণী তাকে দেখে বলেছিলেন, বাবা তুমি এখানে লুকিয়ে আছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে তন্ত্র সাধনা শেখাতে। তোতাপুরী উপযাচক হয়ে তাকে বলেছিলেন অদ্বৈত সাধনা শিখে নিতে তার কাছ থেকে। হয়তো শ্রীরামকৃষ্ণের মনে অনুচ্চারিত বাসনা ছিল এইসব সাধনা শিখতে। তাই ঈশ্বর তার কাছে যথাসময়ে যথাযথ
যোগ্য গুরু পাঠিয়েছিলেন। নমস্কার।